الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان رقيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وقال النبي صلى الله عليه وسلم الحج مبرور ليس له جزاء إلا الجنة وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র শুক্রবার জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এইজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে হজ সংক্রান্ত আয়াত এবং এই সম্পর্কে হাদিস রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করলাম এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেন এইজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তাহলে এই বিষয়কে সামনে রেখে কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ মুহতারাম হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র তারই ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তারই ইবাদতের জন্যই মানুষকে সৃষ্টি করেছেন কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে এই ইবাদতের মধ্যে হজ কি অন্তর্ভুক্ত হবে নাকি হবে না হজ এই ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা সামর্থ্যবানদের উপর পবিত্র কাবা ঘর তাওয়াফ করা রাসূলের রওজা জিয়ারত করা
ফরজ, এটা ইবাদতের অন্তর্ভুক্ত, কিন্তু আজকে আমরা এটা অনেকে ইবাদত মনে করি না। নামাজ রোজা অনেকে আদায় করলেও সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা এই হজ পালন করি না, হজকে গুরুত্ব দেই না। কারণ আমাদের মধ্যে টাকার ভালোবাসা, মহব্বত, স্ত্রী পুত্র সন্তান পরিবারের মহব্বত, তাদেরকে রেখে তাদেরকে ছেড়ে আমি কিভাবে ওই দূর কাবা শরীফে যাব, এত টাকা আমার খরচ হয়ে যাবে, আমরা এটা চিন্তা করি। কিন্তু যার ভিতরে নবীর মহব্বত আছে, ওই কাবা ঘরের মহব্বত আছে, সে এই চিন্তা করে না। সে চিন্তা করে রাসূলের মহব্বত, তার ভিতরে রাসূলের মহব্বত থাকে, সে ওই কাবা ঘরে যেতে পারে। সে টাকা পয়সার চিন্তা করে না, সে টাকা পয়সাকে মহব্বত করে না। কিন্তু আজকে আমরা ওই টাকা পয়সার মহব্বতের কারণে আমরা আমাদের বড় মহব্বত, রাসূলের মহব্বত আমাদের অন্তর থেকে দূরে সরাইয়া দেই। অনেক সময় এই চিন্তা আসলেও মনে মনে চিন্তা করে আমার অনেকগুলা টাকা ব্যয় হবে, হজে গেলে 6 থেকে 7 লাখ টাকা ব্যয় হবে, আমার অমুক জায়গাটা বিক্রি করে আমার হজে যেতে হবে, হায় হায় ভাই আমার সন্তানাদি কি করবে, তারা কিভাবে চলবে। এই শয়তান আমাদেরকে এই একটা ওয়াসওয়াসা দ্বারা, এই ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে ওই হজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? না হয় অনেক সামর্থ্যবান লোক আছে যাদের টাকা পয়সার অভাব নাই, তারা কেন হজ করতে পারতেছে না? তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতেছে। আমি গত 2 সপ্তাহ যাবত হজের আলোচনা করতেছি। মুহতারাম হাজিরিন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি জীবনে একবার হজ করতে না পারি, যার উপর সামর্থ্য আছে, টাকা পয়সার মালিক, সে যদি জীবনে একবার হজ করতে না পারি, তাহলে সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, যত ইবাদত করুক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কিছু যায় আসে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার হায়াতে জিন্দেগির 63 বছর, 65 বছর, কারো 60 বছর, 50 বছর আমি নামাজ পড়লাম, ইবাদত করলাম, আমি মৃত্যুর সময় ইহুদি হয়ে মারা যাব নাকি খ্রিস্টান হয়ে মারা যাব, এই বিষয়ে রাসূল যেহেতু গ্যারান্টি দিতে পারতেছেন না, তাহলে এর থেকে দুর্ভাগ্য আমার কি আছে? যদি আমি হজ না করি, তাহলে কত বড় কঠোরতার কথা, কত বড় কঠোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে গেছেন। মুহতারাম হাজির, অনেকের টাকা পয়সা আছে কিন্তু হজ করতে পারে না, আবার অনেকের টাকা পয়সা নাই, আল্লাহ পাক তাকে কবুল করে নেন তার ওই নবীর প্রতি মহব্বতের কারণে, রাসূলের প্রতি মহব্বতের কারণে, কাবা ঘরের প্রতি মহব্বতের কারণে। গত সপ্তাহে একটা আলোচনা ঘটনা বলেছিলাম, এই সপ্তাহেও আপনাদের সম্মুখে এক কাবা প্রেমিকের ঘটনা তুলে ধরবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক গোয়াল ছিল। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি যখন হজ করতে মক্কায় গেলেন, মক্কায় গিয়ে দেখেন গোয়াল সে আরবি সেজে বসে আছে। গোয়াল বলতে আগে বাসায় বাসায় গিয়ে যারা দুধ গাভী পালন করত তাদের দুধ গ্রহণ করে দিত, তাদেরকে গোয়াল বলা হয়। ওই গোয়াল আরবি সেজে বসে আছে মক্কায়। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি না মানুষের বাসায় দুধ গ্রহণ করে দিতে, তাহলে তুমি মক্কায় কিভাবে, তুমি আরবি কিভাবে? তখন ওই ইদ্রিস কান্দলবীর প্রশ্নের উত্তরে ওই গোয়াল বলতেছে, আমি প্রেম করে এই কাবায় এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রেম করে আল্লাহর ঘর মক্কায় আমি এসেছি। এরপর তিনি জিজ্ঞাসা করেন, কিভাবে, তুমি তো দরিদ্র মানুষ, তুমি তো গোয়াল মানুষ, তোমার তো টাকা পয়সা নাই, তাহলে কিভাবে এটা সম্ভব হলো? এরপর সে বলতেছে, আমার মনে একটা স্বপ্ন আমার অন্তরে সবসময় উদিত হয়,
আমি যখন যাই নামাজে দাঁড়াই, তখন আমি যখন সেজদায় যাই, তখন আমার চোখ থেকে পানি বের হয়ে আসে। তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি কি আমাকে জায়নামাজের উপরে কাবারের মধ্যে সাবা কাবায় কি সব সময় দেখাইবা, নাকি তুমি বাস্তবে আমাকে ওই কাবার সম্মুখে নিয়ে যাবে? সুবহানাল্লাহ। জায়নামাজের উপরে অনেক সময় কাবার ছবি থাকে না? উনি যখন সেজদায় যান, তখন ওনার মনে আসে, স্মরণে আসে যে আমি কি সব সময় এই কাবারের উপর সাবা কাবাকে আমি দেখবো, নাকি পবিত্র কাবাকে দেখতে পারবো? সুবহানাল্লাহ। আমাদের কি এই চিন্তা আসে? আমাদের আসে না। আমরা যখন মসজিদে প্রবেশ করি, তখন আমাদের এই চিন্তা আসে কখন মসজিদ থেকে বের হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের এরকম ছিল না। তাদের অন্তরে আল্লাহর মহব্বত ছিল, নবীর মহব্বত ছিল। এতটুকু পার্থক্য করতে পারবেন যে আমরা মসজিদে আসলে আমাদের মন চায় কখন মসজিদ থেকে বের হয়ে যাব, আর তারা যখন বের হয়ে যায় তাদের মনে আসে যে কখন মসজিদে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। পুরাই বিপরীত। আমরা বের হয়ে যাওয়ার চিন্তা করি, আমাদের ধারণা আসে, আর তাদের প্রবেশের চিন্তা আসে। সাহাবায়ে কেরাম নামাজে যখন দাঁড়াইতেন, তখন তাদের উপর তাদেরকে তীর দ্বারা আঘাত করলেও তাদের কোনো খোঁজ খবর ছিল না। তাদের পিছনে পিঠের ভিতরে, সামনে দিয়ে বুকের ভিতরে তীর এসে বিদ্ধ হয়ে রয়েছে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর নেই যে তীর তাকে আঘাত করেছে। আর আজকে আমাদেরকে মশা কামড় দিলে আমরা এদিকে থাপড়া ওইদিকে থাপড়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ইমানের কি হালত? মোহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, ওই গোয়াল বলতেছে যে আমি প্রেম করে মক্কায় এসেছি, যে আমার মনে অনেকদিন যাবত আশা আমি ওই কাবাকে দেখবো। যখন জায়নামাজে যাই, তখন আমার মনে আসে যে আমি কি সব সময় ওই কাবারে সাবা কাবাকেই দেখবো, নাকি আমি বাস্তবে ওই আল্লাহর ঘর কাবাকে দেখতে পাবো, যেটা হুদাল লিন-নাস, মানুষের জন্য রহমত স্বরূপ। শুধু মানুষের জন্য রহমত স্বরূপ নয়, সমগ্র কিছুর জন্যই এটা রহমত স্বরূপ। মুহতারাম হাজিরিন, ওই কাবাকে মানুষ শুধু ভালোবাসে এরকম নয়, পশু পাখি পিপিলিকা সকল কিছু ওই কাবাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যখন রাসূলের জামানার পূর্বের জামানায় যখন ওই কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহাম বাদশাহ এসেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীর মাধ্যমে ওই কাবাকে হেফাজত করেছেন। যদি কাবার প্রতি তাদের ভালোবাসা না থাকতো, তাহলে ওই ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে কিভাবে আল্লাহ পাক কাবাকে ধ্বংস থেকে ফিরাইলেন? মুহতারাম হাজিরিন, ওই কাবাকে শুধু মানুষ ভালোবাসে না, সমগ্র পশু পাখি যাবতীয় সকল কিছুই এই কাবাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তখন ওই লোক বলতেছে যে আমি তো হজে আসতে পারবো না, আমার টাকা পয়সা নাই, কিন্তু আমার মনে এতটুকু ধারণা আসলো যে আমি হজে যাইতে পারবো না, কিন্তু যেখান থেকে মানুষ হজে যায় সেই জায়গায় আমি যাই। অর্থাৎ এখন মানুষ এয়ারপোর্ট থেকে বিমানে হজে যায়, আগে মানুষ জাহাজে যাইতো চট্টগ্রাম থেকে। তো উনি বলতেছে যেখান থেকে মানুষ হজে যায়, যারা হজে যায় ওই জায়গায় গেলে তো আমি তাদেরকে দেখতে পাবো। তাদের কাছে যদি আমি দোয়া চাই যে আমার তুমি হজে যাইতেছ, তুমি আমার জন্য দোয়া করো, তাহলে হয়তোবা তাদের এই দোয়াটা আমার কবুল হয়ে যেতে পারে। তাদের এই দোয়ার কবুলতে আমি আল্লাহর ঘর কাবাকে দেখতে পারবো। তখন যখন ওই লোক যেখান থেকে হজে লোক যায় ওই জায়গায় গেল, তখন যে তাদের সেবা করে, হজ যাত্রীদের যে সেবা করে ওই লোক হজ যাত্রীদের মাল সামানা জাহাজে উঠা নেওয়া করতেছে, এক পর্যায়ে ওই লোক অসুস্থ হয়ে পড়েছে, সে আর উঠার ক্ষমতা নেই। তখন যে লোক হজ যাত্রীদেরকে দেখার জন্য গিয়েছিল, সে বলতেছে ভাই তোমার যে পোশাকটা আছে, তুমি যে স্বেচ্ছাসেবক, ওই গার্ডটা আমাকে দিয়ে দাও, তোমার পোশাকটা আমাকে দিয়ে দাও, আর তুমি এখানে বসে থাকো, তুমি তো অসুস্থ, আমি তাদের ওই জোগাড়গুলো মাল সামানাগুলো আমি উঠা নেওয়া করি। তখন ওই লোক থেকে সে তার কাপটা নিয়ে নিল, তখন সে ওই হজ যাত্রীদের মাল সামানাগুলো উঠা নেওয়া করতেছে। দেখেন তার বাস্তবিক পরিবর্তন হয়। আগে তার নিয়ত ছিল যে যারা হজে যাবে তাদেরকে দেখবে,
যে জায়গায় থেকে মানুষ হজে যায় ওই জায়গায় সে যাবে, কিন্তু এখন ওই লোক অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওই অসুস্থ লোকের কার্ডটা তাকে দিয়ে দেওয়া হয়েছে, তাকে স্বেচ্ছাসেবক বানিয়ে দেওয়া হয়েছে ওই হজ যাত্রীদের সেবা করার জন্য। তখন সে ওই হজ যাত্রীদের সেবা করতেছে, এক পর্যায়ে জাহাজ ছেড়ে দিল। সে আল্লাহর রহমতে আল্লাহ পাক তাকে দয়া করেছেন, এক পর্যায়ে সে মক্কায় পৌঁছে গেল। মানে সেই ঘটনা বর্ণনা দিতেছে এভাবে যে আমি হজ যাত্রীদের সেবা করার জন্য সেবা করতেছি, এক পর্যায়ে জাহাজ ছেড়ে দিল, তখন তার আমি নামার কোনো সুযোগ পাই নাই। এভাবে আমি জাহাজে করে মক্কায় পৌঁছে গেলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন তাহলে সব কিছু সম্ভব। এই আসমান জমিন কিভাবে আল্লাহ পাক তৈরি করেছেন, কত সুন্দর এই পৃথিবী, কিন্তু শর্ত হইল ওই আল্লাহ পাক আমাকে দয়া করতে হবে, তৌফিক দিতে হবে, আর সাথে আমার চেষ্টা থাকতে হবে, আমার নিয়ত থাকতে হবে। তখন ওই লোক যখন মক্কায় গেল তখন দেখতেছে যে এক লোক গাভী দুধ দহন করতে পারতেছে না, যে অনেক সময় নতুন গরু হইলে পিছন দিকে লাত মারে না, নতুন গাভী যখন বাছুর জন্মায় তখন পিছন দিকে লাত মারে। তখন ওই আরবের এক শায়েখ উনি তার গরুর দুধ দহন করতে পারতেছে না, এটা দেখে সে দূর থেকে দেখতেছে। অনেকক্ষণ যাওয়ার পর সে চেষ্টা করতেছে, পারতেছে না। তখন ওই লোক বাংলাদেশের গোয়াল, তিনি ওই লোকের সাথে গেলেন। তিনি তো আরবি বুঝেন না, আরবি তো কথা বলতে পারেন না, তিনি ইঙ্গিতে বলতেছেন যে এটা আমার দ্বারা সম্ভব, এটা তোমার দ্বারা সম্ভব নয়, এটা বলতেছেন। তখন ওই লোক আবার বলতেছে যে আসলে কি এটা তোমার দ্বারা সম্ভব? তখন বলতেছে হ্যাঁ। তখন ইঙ্গিতে বললো যে একটা বাতিল দেন, আমি ব্যবস্থা করতেছি। তখন ওই লোক দুধ দহন করলো। দুধ দহন করার পর ওই লোক বলতেছে যে তোমার বাসায় কে কে আছে? তখন এই বাংলাদেশি গোয়াল বলতেছে যে আমার পরিবার, পিতা মাতা, সন্তান। তখন তিনি বলতেছেন যাও, তুমি একেবারে বাংলাদেশ থেকে মক্কায় এসে রয়েছে, সুবহানাল্লাহ। কি কারণে আসবা? তোমাকে এই পদের জন্য আমার অনেক খামার আছে, আমার অনেকগুলো গরু আছে, তুমি যেহেতু ভালো দুধ দহন করতে পারো তাহলে তোমাকে এই কাজের জন্য আমি মাসিক একটা বেতন দেব, সুবহানাল্লাহ। সে শুধু নিয়ত করেছিল হজের যাত্রীদেরকে দেখার জন্য, যেখান থেকে মানুষ হজে যায় সেই জায়গাটা দেখার জন্য, আর মানুষের কাছে দোয়া চাইবে যে সে যেন হজ যাইতে পারে। এখন সে হজে গেছে, ওই এলাকায় তার পিতা মাতা সন্তান সহ সকলেই হজে গিয়েছে, সুবহানাল্লাহ। শুধু হজে যায় না, একেবারে মক্কায় চলে গেছে, পার্মানেন্ট ভাবে তারা মক্কায় বসবাস শুরু করতেছে, সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, যদি আমার ইচ্ছা থাকে, আমার মনে আকাঙ্ক্ষা থাকে আমি রাসূলের রওজাকে দেখবো, পবিত্র কাবাঘরকে দেখবো, তাহলে আল্লাহ পাক আমাকে কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দিবেন। মুহতারাম হাজিরিন, অনেকের টাকা পয়সা আছে, কিন্তু এই টাকা পয়সার মাধ্যমে আমি উপকার হাসিল করতে পারতেছি না। এই টাকা পয়সা কালকে আমাদের দিন আমার ধ্বংসের কারণ হয়ে যাবে, কারণ এই টাকা থেকে আমি যাকাত দেই না। এই টাকার যে ব্যবহার, যথাযথ ব্যবহার ছিল, এই ব্যবহার আমি করতে পারতেছি না। এই ব্যবহারের কুফলের কারণে, সঠিক ব্যবহার না করার কারণে কালকে আমাদের ময়দানে এই টাকার কারণে, এই সম্পদের কারণে, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্রের কারণে আমাকে ধ্বংসের কারণ হইতে হবে। আজকে আমি সন্তানকে নামাজের আদেশ করতেছি না, যে সে ছোট, ফজরের সময় তাকে আমি ঘুম থেকে জাগাই না, তার ঘুমের ডিস্টার্ব হবে, কিন্তু কালকে আমাদের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে যে আল্লাহ, আমার বয়স 15, 20, 25 ছিল, আমার বাবা মা আমাকে ফজরের সময় জাগাই নাই, আমি নামাজ আদায় করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি যে সন্তানকে মহব্বত করতেছি, যে তার ঘুমের ডিস্টার্ব হবে, কালকে আমাদের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যে স্ত্রীকে আমি উলঙ্গ ভাবে চলাফেরার নির্দেশ দিচ্ছি, তাকে নিষেধ করতেছি না, এই স্ত্রী কালকে আমাদের ময়দানে আমার বিপক্ষে মামলা দায়ের করবে। মুহতারাম হাজিরিন, আমরা অনেক ধরনের বীমা করি, বিভিন্ন জায়গায় টাকা পয়সা জমা করি, যে আমার মৃত্যুর পর আমার পরিবার, সন্তানাদি তারা এটা ভোগ করবে।
এটা আসলে জীবন বীমা যে নাম, আসলে এটা জীবন বীমা নয়, এটার নাম আসলে মরণ বীমা। কারণ কি? কারণ দেখেন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় এই টাকাটা যে জমা করি, সঞ্চয় করি, এই টাকাটা কিন্তু আসলে আমাদের হায়াতে জীবদ্দশায় আমরা যখন বেঁচে থাকি এটা প্রয়োজন হয় না সহজে। কথা বলেন ঠিক কিনা? যখন আমি মারা যাই তখন এই টাকা পয়সা আমার সন্তান, আমার পুত্র, আমার স্ত্রী তারা ভক্ষণ করে। তাহলে আমার মরে যাওয়ার পরে এই টাকাটা কাজে লাগলো, তাহলে কি এটা জীবন বীমা না মরণ বীমা? জীবন বীমা যদি হইতো তাহলে তো আমার জীবন বেঁচে থাকতে এই টাকাটা দরকার হইতো। কি বলেন ঠিক কিনা? তাই এটাকে আমি জীবন বীমা বলি না, এটাকে মরণ বীমা। কিন্তু আমরা অনেকে অনেক বীমা, অনেক জায়গায় টাকা পয়সা সঞ্চয় করে আমার পরিবারের জন্য, সন্তানের জন্য, যে আমার মৃত্যুর পর তারা কিভাবে চলাফেরা করবে, কিভাবে তারা পরিবার চালিত করবে। কিন্তু কেউ এই নিয়ত করে নাই যে একটা হজ বীমা করি, আমার হায়াতের জিন্দেগি 40 বছর অতিবাহিত হয়েছে, 50 বছর অতিবাহিত হয়েছে, আমার বুঝ হওয়ার পর থেকে মনে করেন 20 বছর থেকে আমি কামাই শুরু করেছি, তখন থেকে যদি প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আমি 100 টাকা করে জমাই করতাম, বছরে 2000 টাকা, 5000 টাকা নির্ধারণ করতাম যে আমি হজ করবো, এটা দ্বারা হজ বীমা যদি আমি করতাম, তাহলে আমার এই 60-65 বছরের জিন্দেগিতে আমার কত টাকা জমা হয়েছে একটু চিন্তা করে দেখেন মুহতারাম হাজিরিন। তাই আমরা জীবনে অনেক বীমা করেছি, কিন্তু কেউ হজ বীমা করার একটা চিন্তা ভাবনা করতে পারি নাই, এমনকি চিন্তাও করি নাই, সাহসও পাই নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা জমা করতাম অনেক টাকা হয়ে যেত মুহতারাম হাজিরিন। তাই আল্লাহ পাক আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হজের জন্য সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। যারা সুন্নাত করে নাই তারা সুন্নাত